নেটওয়ার্ক বিস্তারে অবকাঠামোগত দুর্বলতার কারণে মোবাইল ও ইন্টারনেটের সেবার মান বাড়ানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না ইন্টারনেটের খরচও। আবার শহরের চেয়ে গ্রামে ইন্টারনেট সেবা পাবার খরচও বেশি পড়ছে। মঙ্গলবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির আয়োজিত আলোচনায় এই সমস্যার সমাধানে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বিটিআরসি। দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্যা 14 কোটি ছাড়িয়েছে, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 7,92,00,000। এর মধ্যে 3G সংযোগ ব্যবহারকারী 6 কোটি, আর 4G ব্যবহার করছে মাত্র 1.5 কোটি মানুষ। হিসেব বলছে দেশে বর্তমানে 1 টেরাবাইটেরও বেশি ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে, যা প্রতি বছর দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বাড়লেও বাড়ছে না সেবার মান। অবকাঠামোগত সীমাবদ্ধতার জন্য ইন্টারনেট সেবা পৌঁছতে পারছে না প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কল সেটআপ টাইম সেটা ম্যাক্সিমামই 7 সেকেন্ডের মধ্যে আমাদের এই কল সেটআপ হওয়ার কথা, সেটা সবাই একমাত্র রবি ছাড়া আর সবাই এই 7 সেকেন্ডের বেশি সময় লাগছে সবাইকে। এটা কিন্তু মানুষের জন্য একটা বড় বিড়ম্বনার কারণ যে কল করে বসে থাকতে হয়। 5G তো বহু দূরে, 4G সফল হবে না যদি না নেটওয়ার্ক সংক্রান্ত এইসব জটিলতার শেষ না হয়। ট্রান্সমিশন যখন একটা ইকোসিস্টেম যখন ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, কাস্টমার এন্ডে কিন্তু আমরা কখনো বলতে পারি না যে আসলে আরেকজন কেউ সার্ভিস আমাদেরকে দিতে পারে নাই। যে পরিমাণ স্পিড এবং ব্যান্ডউইথের দরকার আছে এই মুহূর্তে আমরা টেলিকম অপারেটররা যেভাবে ব্যান্ডউইথ নিয়ে করি, এটা নিয়ে ভবিষ্যতের স্পিড এবং ভবিষ্যতের কোয়ালিটি এনশোর করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। গেল 10 বছরে দেশে ইন্টারনেটের দাম প্রায় শতভাগ কমেছে। বর্তমানে দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেটের দাম 350 টাকা। কিন্তু প্রত্যন্ত গ্রামে সেই ইন্টারনেট পৌঁছে দিতে ব্যয় বেড়ে যাচ্ছে অপারেটরদের, যার প্রভাব পড়ছে দামেও। আমি ঢাকায় যে প্যাকেজটা 500 টাকা কিংবা 1500 টাকায় সেল করছি, ট্রান্সমিশন খরচটা যখন অ্যাডেড হয় তখন কিন্তু আমার সেম কোয়ালিটি অফ সার্ভিস প্রোডাক্টের ভ্যালু লালমনিরহাটের জন্য 2500 টাকা 3000 টাকা হচ্ছে, ওয়ারেস তার বাইং ক্যাপাসিটি কম এই ট্রান্সমিশন কস্টের জন্য। নেটওয়ার্ক বিস্তারে ব্যয় বাড়লেও তা গ্রাহকদের ওপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। সারা দেশে একদামে ইন্টারনেট দিতে প্রয়োজনে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রী। আপনারা এইটুকু খেয়াল করবেন, যতই আপনার পার্সেন্টেজ হিসাব করেন যে যার জন্য এই সেক্টর সেই জন্য সুবিধাটুকু পায়। আমার চাই আপনি ভালো ব্যবসা করেন, সঙ্গে সঙ্গে আমার যে কাস্টমার সে প্রপার সার্ভিসটুকু পায়। যে সুযোগ সুবিধাটা আমি এই শহরে বসে পাই, সেই সুযোগ সুবিধাটাই আমি আমার গ্রামে বসে আমার কুড়ে কুড়ে বসেও পেতে চাই। যদি মনে করা হয় যে কোনো জায়গায় সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকার তো আছেই জনগণের কল্যাণের জন্য, ভর্তুকি যদি দিতে হয় সরকার দেবে। 2021 থেকে 23 সালের মধ্যে দেশে 5G ইন্টারনেট চালুর জন্য অপারেটরদের এখনই প্রস্তুতি শুরু করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।